এবার পৌষ পার্বণ উপলক্ষে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর এবং সহজ পদ্ধতিতে এই পিঠে বানিয়ে নিতে পারেন। অসাধারণ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে খুব সহজ পদ্ধতিতে একটা নতুন পিঠে রেসিপি বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের প্রত্যেকের পছন্দ হবে। পিঠেটা বানানোর জন্য প্রথমে আমি আগে একটা ডোবা নিয়ে নেব। একটা গামলা নিয়েছি, আর এখানে হাত গ্রেটার নিয়েছি ছোট, আর একটা কলা নিয়েছি। এই কলাটা প্রথমে আগে গ্রেট করে নেব। কলা নিয়েছি বলেছি, কিন্তু এটা পাকা কলা সেটা তো বলিনি। এটা পাকা কলা নিয়েছি। পুরো কলাটাই গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আরো কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নেব। চিনির গুঁড়ো, নারকেল কোড়া, এলাচ দানার গুঁড়ো, হাফ চামচ বেকিং পাউডার। এই উপকরণগুলো আগে মিশিয়ে নেব। দেখুন অনেকটা হালকা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প ময়দা দিয়ে ডোবা নিয়ে নেব, বেশ একটা মিডিয়াম চ্যাটচেটে। দেখুন হাতের গায়ে এই যে চ্যাটচ্যাট করে লেগে যাচ্ছে, বেশ এরকম সুন্দর করে একটা চ্যাটচেটে ডোবা নিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নেব। সাদা তেল ওপর দিয়ে এইভাবে মাখিয়ে রেখে দেবো মিনিট 10 মতো। হয়ে গেছে, এবার খুলে নেব। পিঠের শেপ দেবো, সেই জন্য আলাদা পাত্রে একটু হালকা করে সাদা তেল মাখিয়ে নেব, যাতে খুব সহজে উঠে যায়। হাতেও বেশ কিছুটা করে সাদা তেল মাখিয়ে নেব। এবারে ডোয়ের থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে রেখে এইভাবে গোল করে শেপ দিয়ে নেব। দেখুন আমি যেভাবে করছি ঠিক একইভাবে কিন্তু করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে রিংয়ের মতো সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো ভেজে নেব। ভাজার জন্য কড়াই সাদা তেল দিয়ে দেবো। গরম তেলে এবার পিঠেগুলো হালকা লাল করে ভেজেই তুলে নেব। গ্যাস বা উনুন যাতেই বানান না কেন এই সময় কিন্তু গ্যাস বা উনুনের আঁচটা মিডিয়ামে রাখবেন। পিঠেগুলোর কিন্তু দু পিঠই সমান সমান করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো বন্ধুরা। বাকিগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। এই পিঠেগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো পিঠে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম নতুন পদ্ধতিতে না। এবার এর উপরে কিন্তু আরেকটা কোট দিয়ে দেবো। এই সাইডে একটা আলাদা পাত্র নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব চিনির গুঁড়ো। চিনির গুঁড়োর মধ্যে দিয়ে এইভাবে কোট করে নেব। সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা নতুন ধরনের পিঠে দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার আপনাদের কেটে দেখাচ্ছি যে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে।
দেখুন ভেতরটা পুরো একদম স্পঞ্জের মতো হয়েছে। অসাধারণ বন্ধুরা, আপনারা এবার পৌষ পার্বণে অবশ্যই একবার হলেও এই পিঠে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। খাবার পরে রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।